নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার ক্ষুদ্র চ্যানেলে হাজির হয়েছি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্যর চাকা কখন কোথায় ঘুরবে কেউ জানে না। যে রাতে ভগবান রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল, তার পরের দিন সকালেই তাকে বনবাস যেতে হয়েছিল। বুঝতে পেরেছেন কিছু? ভগবান সেটাই বলতে চাইছেন যে ভাগ্যের চাকা কখন ঘুরবে সে কেউ বলতে পারে না, না আমি না আপনি। সেটা ভগবানের উপরে ছেড়ে দিন। কর্মের ফল তুমি পাবেই। অধৈর্য হইও না, হাল ছেড়ে দিও না, কর্ম করে যাও, ফলের আশা ত্যাগ করো। কারণ একমাত্র কর্মটাই আমাদের হাতে রয়েছে। তোমার কর্ম যদি সঠিক হয়, তুমি যদি সেই কর্মের ফল প্রাপ্ত করবার বাস্তবিক অধিকারী হয়ে থাকো, তাহলে প্রাপ্য ফল তুমি অবশ্যই পাবে। সত্যি কথা বলতে, আমরা কি হবে না কি হবে এসব নিয়ে যতই ভাবি না কেন, আমাদের হাতে এসব নেই। এসব সময়ের হাতে ছেড়ে দাও। আর দিনের শেষে একবার হলো মনকে গোবিন্দের চরণে নিবেদিত করো, বলো রাধে রাধে। যখন জীবনে চারিদিক অন্ধকার, দুঃখ আর অশান্তি ঘিরে ধরে আসে, পাশে কেউ নেই, তখন একমাত্র ভগবান নাম ভজন করে মনটায় শান্তি দিতে পারো। একটা কথা মাথায় রাখবে, তখন যদি কেউ তোমায় সুখী করতে পারে, তবে সেটা তুমি নিজে। তোমার বিচার, বিভেদ এবং অধর্ম আচরণ ত্যাগ করে ধর্ম আর সত্যের পথে চলতে পারো। সুখ দুঃখ আসলেও ভবিষ্যতে কখনো তোমাকে পরাজিত করতে পারবে না, বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি তোমাকে ঠকায়, তুমি কখনো ভেবো না তুমি ঠকে গেছো। কারণ ঠকায় তারা যারা অসৎ পথে থেকে। তুমি যদি সৎ পথে থেকে ঠকে যাও, তাহলে তুমি জেনে নিও তুমি ঠকে গিয়েও জিতে গেছো। আর যে তোমাকে ঠকিয়েছে সে কিন্তু জিতেও ঠকে গেছে। আর একটা জিনিস জানবে, যারা সৎ পথ থেকে তারাই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ঠকে, এটাই বাস্তব কথা, বলো আবার রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না। কারণ মানুষ শুধু সে গাছে পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। একটা কথা মনে রাখবে বন্ধুরা, ঈশ্বরের থেকে কখনো কিছু চাইবেন না। আপনি শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রাখুন। কারণ ঈশ্বরকে না বললেও তিনি জানেন আপনার কী প্রয়োজন এবং আপনার কাছে কখন সেটা পাঠাতে হবে। আপনি শুধু আপনার কর্ম করে যান, ঠিক সময় মতো ঈশ্বর আপনাকে সেটার ফল দিয়ে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সময়ের থেকে অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই হয় না। সময় ভালো হলে সবাই আপন হয়ে যায়, আর সময় খারাপ হলে আপনজন পর হয়ে যায়। নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচার জন্য অনেক সাহসের প্রয়োজন হয়, তা না হলে পরিস্থিতি সবসময় আপনার বিপরীতই থাকে। ভগবান বলেছেন, যদি তুমি খুব দুঃখ কষ্টে থাকো, তবে আমার প্রতি অভিমান করো না। কারণ তোমার পাপ ক্ষয় হচ্ছে, তুমি আমার খুব কাছে আসছো। আর যদি খুব আনন্দে সুখ শান্তিতে থাকো, তবে জানবে তোমার পূর্ণ ক্ষয় হতে চলেছে। তাই আমার উপর বিশ্বাস রেখে চলো, আমি দুঃখ কষ্ট দরিদ্রতা থেকে তোমায় রক্ষা করব। এই পৃথিবীতে ব্যথা যদি তোমায় ক্লান্ত করে, তবে দুঃখ করো না। এমনও তো হতে পারে ভগবান তোমার বেকুল কণ্ঠ শুনতে চাইছে তোমার প্রার্থনার মধ্যে দিয়ে। তাই তোমার ভক্তি, তোমার শ্রদ্ধাঞ্জলি সব উজাড় করে দাও মঙ্গলময় ভগবানের চরণে। সুখে দুঃখে কখনো তাকে স্মরণ করতে ভুলো না। কারণ ভগবান ভক্তের প্রেম ও ভক্তের অপেক্ষায় থাকেন, বলো রাধে রাধে। বন্ধুরা, আমরা চাইলে নিজের কর্মদোষকে দূর করতে পারি না, কারণ সেটা নিরাকারে শক্তি, সেটা আমাদের কষ্ট দেয়। সেই কষ্ট একমাত্র ভগবানই দূর করতে পারেন। কারণ আমরা অজ্ঞানে আচ্ছন্ন হয়ে ভুল কর্ম করি, তার ফলে আমাদের শাস্তি ভোগ করতে হয়। তাই নিজেকে সুস্থ সবল এবং নিষ্পাপ রাখার একমাত্র উপায় হচ্ছে ভগবান আর তার দুটি চরণ। আর গুরু আশ্রয়, গুরু গোবিন্দের কৃপা, যতই দুঃখ কষ্ট না যন্ত্রণা আসুক, তারা আমাদের রক্ষা করবেন, এটাই সত্য, বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অস্ত্রের আঘাত নিতান্তই ক্ষণস্থায়ী, যা সময়ের সাথে শুকিয়ে যায়। কিন্তু কথার আঘাত অস্ত্রের আঘাতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী, যা ব্যক্তির সহজ সরল মনকে প্রতিশোধের দিকে ধাবিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন, ভবিষ্যৎ প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যতে যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। কার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে তা কেউ জানে না। তাই ভগবান বলেছেন, ধৈর্য ধরুন, সফলতা আজ হোক কাল হোক আসবেই।
ভগবান শ্রীকৃষ্ণ সেটাও বলেছেন, যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে তার ভরসাটাকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখো, কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসাবে অবস্থান করে। ভগবান শ্রীকৃষ্ণ সেটাও বলেছেন, কলিযুগের বিবাহ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের বিবাহ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্যই হবে, এর সঙ্গে লোভ লুকিয়ে থাকবে, ভালোবাসা নয়। কলিযুগ বিবাহ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে বিবাহের সময় ধনী ব্যক্তিরা তাদের সম্পদ প্রদর্শন করবেন এবং দরিদ্ররা উপহাস করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে এটাও বলেছেন, সবাই ধনী ব্যক্তিকে বিয়ে করতে চাইবেন। মানুষ কারোর ভালোবাসা বা গুণাবলীকে নয়, বরং সম্পদকে গুরুত্ব দেবে। কলিযুগে বিবাহ একটি ব্যবসার পরিপূর্ণ হবে, মানুষ তাদের লাভ ও লাভের উপর ভিত্তি করেই বিবাহ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেটাও বলেছেন, তুমি চেষ্টা করতে পারো, কিন্তু ফলাফল সবসময় তোমার হাতে থাকে না, তাই উদ্বিগ্ন হওয়ার আগে মনে রেখো, ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, তোমরা কাজ করে যাও, ফল আমার উপরে ছেড়ে দাও। এই বিশ্বাসে শান্তি আছে, মুক্তি আছে, সাফল্যও আছে। যদি বিশ্বাস করো তবে চিন্তা করো না। তাহলে বলো একবার রাধে রাধে। বন্ধুরা, আমরা ভগবানের কাছে প্রণাম করি, ভগবানের থেকে কিছু না কিছু চেয়ে বসি, অর্থ দাও, সুখ দাও, শান্তি দাও, শুধু দাও আর দাও। প্রভু, এটা কি ঠিক? এই অভ্যাস আমাদের দূর করতে হবে। ভগবান যা দেবেন আমাদের ভালোর জন্য দেবেন, যা আমার জন্য ঠিক নয় তা তিনি কখনই দেবেন না, কারণ তিনি প্রভু, তিনি আমাদের পরম পিতা। আমাদের সন্তানরা যখন কোনো জিনিস চায় আর সেই জিনিসটা যদি তার জন্য ক্ষতিকারক হয়, বিপজ্জনক হয়, আমরা তবে কি তাকে সেরে দিতে পারি? সন্তান যত বাইনেই করুক না কেন, কিন্তু আমরা বড় অবুঝ কিছু না কিছু চেয়েই বসি। আমাদের চাওয়া হোক ঠিক এইরকম, হে প্রভু, আমার তোমাকে চাই আর আমাকে তোমার করে নাও। অন্তর থেকে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, কি হয়েছে, কি হবে, সেই সব নিয়ে ভেবে সময় নষ্ট করো না, বরং যেটা এখন হচ্ছে সেটাকে ভালো করার চেষ্টা করো। দেখবে বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। হার আর জিত, এই দুটো শব্দ নিয়ে আমাদের জীবনটা চলতে থাকে। কখনো জিতের পালা, কখনো হারের পালা, এভাবেই চলে আমাদের জীবনটা। আমরা হার জিতের সমস্যা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একবার ভেবে দেখি না, আমাদের সঙ্গে হার জিতের খেলা কে খেলছে? যিনি খেলছেন তার কথা মনে করলে হয়তোই জিতে যাব, হারবো না। ধর্ম আর কর্ম দুটোই হচ্ছে মানব জীবনের প্রকৃত কর্ম, কারণ মানুষ কর্ম ছাড়া থাকতে পারবে না। আবার ধর্ম না করলে চিত্তশুদ্ধি হবে না, এবং মানব জীবন কী এর মূল্য সে বুঝবে না। মানুষ যখন ধর্মপথে যায় তখন তার জ্ঞান উদয় হয়, যখনই জ্ঞান উদয় হয় তখনই জীবনের সঠিক পথ নির্ণয় করে। বলুন রাধে রাধে। কেউ জীবনে তার প্রয়োজনীয় সব কিছু পেয়েও সুখী নয়, আবার কেউ কিছু না পেয়ে সুখী। তার কারণ হচ্ছে সে সব কিছুতে সন্তুষ্ট, তাই সে সুখী। সুখী না হওয়ার কারণ হচ্ছে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। সেজন্যই ভগবান আমাদের মনের দিক থেকে সুখী রাখেন না, কিছু না কিছু কারণবশত মনকে দুঃখী করে রাখেন। এর নামই সংসার। বলুন রাধে রাধে। বন্ধুরা, যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।